লঙ্কানদের সাথে সহজ সমীকরণ, ড্র হলেই সেমিতে বাংলাদেশ। কিন্তু এই সমীকরণেই বেশি ভয় ডাচম্যান ডি ক্রুইফের। বিশ্ব ফুটবলের ইতিহাস বলছে ড্রয়ের লক্ষ্যে মাঠে নামলে মাঠ ছাড়তে হয় হেরে। তাই তো জিতেই প্রাথমিক লক্ষ্য পূরণ করতে চান ডি ক্রুইফ। সিলেটে বাংলাদেশ হেরেছে মালয়েশিয়ার কাছে। ওই মালয়ীরা শ্রীলঙ্কাকে হারিয়ে হোস্টদের দিয়েছে দ্বিতীয় জীবন। সুযোগ পেয়েছে বাংলাদেশ, সুযোগ কাজে লাগাতে পারবে তো? আমরা ভাগ্যবান, প্রথম ম্যাচ হেরেও সেমিফাইনালে যাবার দ্বিতীয় সুযোগ পেয়েছি। ফুটবলাররা জানে ভুল ত্রুটি শুধরে কিভাবে ঘুরে দাঁড়াতে হয়। গোল্ড কাপটা বাংলাদেশের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। সেমিফাইনালে উঠে গুরুত্বের মাত্রাটা আরও বাড়াতে চাই। মনে রাখবেন, ড্র না, জিতেই শেষ চারে যাব আমরা। ইনজুরিতে পড়েছে 5 লঙ্কান ফুটবলার। ইনজুরিতে বাংলাদেশের মিশুও নামা হচ্ছে না মাঠে। বাকিরা সবাই ভালো আছে, নিজেদের ঝালিয়ে নিচ্ছেন কোচের চাহিদা মতো। শুরুর ম্যাচে হারিয়ে যাওয়া আত্মবিশ্বাস ফিরে আসছে ধীরে ধীরে। লঙ্কানদের সাথে লাল সবুজদের বাঁচা মরার লড়াই। বাংলার ফুটবলের অনেক হিসেব নিকেশ মেলানোর ফুটবল যুদ্ধ। ম্যাচটা অন্যরকম কাপ্তান মামুনুল আর স্ট্রাইকার এমিলির কাছে। এই ম্যাচ হারলে ওরাও হারিয়ে যাবে বাংলাদেশ জাতীয় দল থেকে। উপল নন্দী, ৭১।